গুড মর্নিং সবাইকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, এত গরমের পর আবার বৃষ্টি শুরু হয়েছে, খুবই ভালো লাগছে। কিন্তু আমাকে তো বেরিয়ে যেতে হয়েছে আমার ছেলেকে নিয়ে স্কুলের দিকে। আমি স্কুলে যাচ্ছি ছেলেকে নিয়ে এখন, কেন অভিরাজের পরীক্ষা চলছে, ওকে অ্যাবসেন্ট করানো যাবে না, নাহলে হয়তো আজকে দিনটা ছুটি করে দিতাম। আর এসে বাড়িতে রান্নাবান্না বসিয়েও দিয়েছি, টিফিন হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। আর দুপুরে লাঞ্চের জন্য বসিয়ে দিয়েছি ইলিশ ভাপা, একটু লোটে মাছ করব, ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কেন ছেলেকে আনতে যাব। তো এখানে রান্নাবান্না হচ্ছে, করছি। আর আমার লোটে মাছটাও হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারিটাও করে নিয়েছি। আর ইলিশ যেহেতু বললাম ভাপা করেছি, তো ইলিশ মাছের ভাপাটাও আমার রেডি হয়ে গেছে। আর এখানে ভাতও হয়ে গেছে, কেন স্কুল দিয়ে অভিরাজকে নিয়ে ফিরে আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না, একটু বেলাও হয়ে যায়। কিউই দুটো ভিজিয়ে রেখেছি, আপেল ভিজিয়ে রেখেছি। এখানে মামুনকে বলেছিলাম একটু শশা কেটে রাখতে, ও দইয়ের মধ্যে শশা কেটে রেখে দিয়েছে, লেবু ভেজানো আছে। অভিরাজকে স্কুল দিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি। আজকে দুপুরে শুতে দিইনি, আজকে বেরিয়েছিলাম কাজলের সাথে, একটু কোয়েস্টে গেছিলাম, অনুষ্কার গিফট কিনতে যাবে। তো এখানে ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, আমিও, আর সামনে কাজল আছে বসে। তো অনুষ্কা আলডো দিকে একটা ব্যাগ নিল, আমিও দুটো ব্যাগ নিলাম, অভিজিতের কাছ দিয়েই নিলাম, অভিজিৎ কিনে দিয়েছে আমাকে। আর কাজল অনুষ্কাকে কিনে দিয়েছে বার্থডের গিফট। আরও কিছু শপিং করেছিলাম আমরা। তো এই হচ্ছে এইগুলো। তো যাই হোক, শপিংগুলো করলাম, খুবই ভালো লাগলো, অনেক দিন পর বেরালাম। তো কিছু করার নেই, অভিরাজের পরীক্ষা চলছে, যেহেতু আজকে ফ্রাইডে আছে, স্যাটারডে সানডে ছুটি পাবো বলে তাই কিনে নিচ্ছি, কেন সোমবার থেকে আবার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ওর জন্যে আগাম বার্থডে গিফটগুলো কেনা হয়ে গেল। আর আজকে ব্লগটা এত অবধি রাখলাম, ব্যাগগুলো পরে দেখাবো।